الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة نار الله الموقدة التي تطلع على الأفئدة إنها عليهم مؤصدة في عمد ممددة فقد قال النبي صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. وقال سبحانه وتعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما محبت زبان كله درود شريف پڑھی اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله नहीं है दो जहां में मिसाल मोहम्मद कमाल खुदा है जमाल मोहम्मद बलगल उला बिकमालिही कशफ الدجى بجماله حسنت جميع خصاله আলহামদুলিল্লাহ। ঐতিহ্যবাহী গ্রাম বোধাইর কান্দি রহমানিয়া দারুল উলুম ইসলামিয়া মাদ্রাসা ও এতিমখানার উদ্যোগে ৩১তম বার্ষিক ইসলামী মহাসম্মেলন আজ ১৮ মার্চ ২০২১
রোজ বৃহস্পতিবার জুমার রাত খুব দামি রাত, বরকতি রহমতি নিয়ামতপূর্ণ একটি রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে এই মাহফিলে আসার এবং বসার জন্য কবুল করেছেন। এজন্য সকলেই কালিমাতুশ শুকুর একবার পড়ে নেই, আলহামদুলিল্লাহ। আজকের প্রোগ্রামের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, আমন্ত্রিত হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানা আওয়াম, সমবয়সী যুবক বন্ধুগণ, স্নেহের ছোট ভাই, পর্দার আড়ালে বসা শ্রদ্ধেয়া সম্মানিত মা ও বোনেরা, সকলের জন্য আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ, অভিনন্দন। আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আশা বসা, বয়ান করা, বয়ান শোনাকে কবুল ও মঞ্জুর করেন। ইহকালে আল্লাহ পাক রব্বুল আলামিন জাযা দেন, পরকালে সবাইকে আল্লাহ জান্নাতুল ফিরদাউস নসিব করেন। সকলে বলি আমিন। আমার আগে দীর্ঘ সময় আলোচনা করেছেন যে মুহতারামের বয়ান শুরু থেকে শেষ পর্যন্ত আমি মোটামুটি শুনেছি। আমি আসার একটু আগে বয়ানে বসছেন উনি, এই দীর্ঘ সময় বয়ান শুনছি। হযরতুল আল্লাম হযরত মাওলানা গোলাম মুস্তাফা সাহেব দামাত বারাকাতুহুম, যার বয়ানের ভক্ত আমি অনেক আগে থেকে। তখন আমি বক্তা না, আমাদের নবীনগর থানা, আমার বাড়ি বাঞ্চারাম পুরান নবীনগর, একই মায়ের সন্তান, ঠিক না? যদি ব্রাহ্মণবাড়িয়াকে আমরা মা মনে করি তো আমাদের মা তো এক। নবীনগরের ঐতিহ্যবাহী একটি বাজার আছে 22 মৌজা, 22 গ্রামের সকলের সম্মিলিত প্রচেষ্টাই সমন্বিত প্রচেষ্টায় যে বাজার হয়েছে গরুর বাজার, 22 মৌজা বাজার, বিখ্যাত বাজার। আমরা সকলেই মুরব্বীরা খুব আগে গেছেন। একেবারে মানুষের জীবনে এমন কোনো বস্তু নাই যেটা 22 মৌজা বাজারে পাওয়া যায় না। মানুষের জীবনের এমন কোনো বস্তু নাই যেটা পাওয়া যায় না, বিশাল বাজার। তো এই 22 মৌজা বাজার কমিটির মাহফিল সম্ভবত 2010-এ আমার এলাকার, যেহেতু তো তখন আমি বক্তা না, তবে সর্দারি করি, মিটিং বৈঠক সালিশে যাই। 22 গ্রামের ভেতরে আমারও একটা গ্রাম, এই গ্রামের পক্ষ থেকে রুজাতে আমার নাম, সালিশে যাই, জুরিতেও যাই। তো বাজার কমিটির মাহফিল, সেখানে অতিথি হিসেবে, সর্দার হিসেবে দাওয়াত, তখন বক্তা না। তো জুমা তো পড়াইতাম আমার মসজিদে। আবার আমাদের অঞ্চলের এক মুরব্বী আলাউদ্দিন খান আলম সাহেব, তিনি এখনো আছেন, আল্লাহ পাক হায়াতে বরকত দেন। উনি আমার বয়ান মাঝে মধ্যে টুকটাক মসজিদে শুনতেন, মহাব্বত করতেন। তো 22 মৌজা যাওয়ার পরে কমিটিকে বললো, আরে আমাদের আমজাদের বয়ান সেই, ওরে বসে দেন। আমার একটু জোর করতেছে, আমি তখন একটু লাজুক ভাব, এলাকায় বয়ান করবো, একটু শরম ভাব। তো ঠিক আছে, বয়ানে বসছি। এই গোলাম মুস্তাফা সাহেবের আগে প্রায় 1.5 ঘন্টা বয়ান করছি, নতুন বয়ান। 1.5 ঘন্টা বয়ানের পরে এলাকার মানুষ খুব ভক্ত, আর আমাদের এলাকায় এত সুন্দর ওয়াজ করতে পারে আমাদের ছেলে। এদের কাছে ভালো লাগছে। আসলে নিজের ছেলেরা ওয়াজ খারাপ করলেও তো মা বাবার কাছে ভালো লাগে, ঠিক না? তো সেই দিন এই গোলাম মুস্তাফা সাহেব, ভাই বলেই সম্বোধন করি, বড় ভাই, সেই দিন থেকে মোহাব্বত করেন, আদর করেন, স্নেহ করেন, আমি শ্রদ্ধা করি। ধারাবাহিক চলতেছে দিনের পর দিন, প্রায় 10 বছর হয়ে গেছে। প্রায় মাহফিলে দেখা হয়, সাক্ষাৎ হয়, খুব বেশি মহব্বত করেন, শ্রদ্ধা করি। বয়ান শুনতেছি, আমি এক মুহতারামের সাথে বলতেছি, মাঝে মধ্যে একটু টান দেয়, ঢেউ ভাঙ্গা দিয়ে ভালো লাগে, আর দীর্ঘ সময় বয়ান করতে পারেন। তো ওনার বয়ান চলতেছে, যাদের বয়ান আমরা শুনতে শুনতে বক্তা হয়েছি, এজন্য ভাবতেছি বয়ান করুক, চলুক। কিন্তু আমার সমস্যা হলো যে রাত হয়ে গেছে বেশি। আমার এদিকে সমস্যা হচ্ছে, যেতে হবে আগামীকাল জুমা, ঢাকা মিরপুর 1 নম্বর মসজিদে জুমা পড়াবো। আমায় সর্বোচ্চ আমার ড্রাইভার আমাকে গৌরীপুর নিয়ে যাবে, আর ড্রাইভার আমাকে গৌরীপুর নামিয়ে আমি হয়তোবা এই 20-25 মিনিট কথা বলে আপনাদের থেকে বিদায় নিয়ে চেষ্টা করব গোলাম মুস্তাফা সাহেবের গাড়ি দিয়েই যাওয়া যায় নাকি। আমার ড্রাইভার আমাকে গৌরীপুর নামিয়ে সে যাবে চট্টগ্রামের পটিয়া, আর আমি কালকে জুমা পড়িয়ে বিমানে যাব পটিয়া। কারণ পটিয়াতে কালকে মাহফিল, পরের দিন কক্সবাজার, এর পরের দিন ফিরবো কুমিল্লা হয়ে ব্রাহ্মণবাড়িয়া।
3-4 দিনের সফর নিয়ে বের হয়েছি। তো ভাবছিলাম এখানে আইসা আগে আগে বয়ান কইরা ঢাকা যায় ঘুমাবো, ঘুম নাই। কালকে জুমাও পড়াবো, ঘুমেরও অভাব, সময়ও নাই। সব মিলিয়ে আবার কেমনে কেমনে জানি তেলাওয়াত করে লিছি লম্বা এক সূরা। খুতবায় শুরুতে তেলাওয়াত করছি লম্বা এক সূরা। অনুবাদ গুলো বললে একটু যদি অনুবাদটা বুঝাইয়া বলি ঘন্টা খানেক সময়ের দরকার। আপনারা থাকবেন তো ইনশাআল্লাহ? 10-15 মিনিট আছেন তো? আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করেন। আমার একটা আবেগ ছিল যে আমি গত কয়েকদিন আগে আসছি, এখানে খুব লম্বা সময় দিতে পারি নাই, আসতে দেরি হয়েছে। আজকে একটু আগে আগে যাই, দেখলাম যে না, আগে আসলেও লাভ নেই। আগের রুগী ভালো আছেন, ডাক্তার দেখায়, আর রুগী এখন আগে যাইতো বাইরে, এখন ঘরে। ওই দিন দেরি করে আইসা মঞ্চে 11টায় বসছি, আর আজকে আগে আইসা 11:30টায় বসছি। তো ডাক্তার দেখায় রুগী ভালো হয়েছে না, বরং আগের চেয়ে খারাপ হয়েছে। যাই হোক, আলহামদুলিল্লাহ। মোহাব্বতে সবাই বলি আলহামদুলিল্লাহ, আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। আমি যে সূরাটা তিলাওয়াত করেছি কোরআন শরীফের একেবারে 30 নম্বর পারাই এ সূরা। সূরার নাম হচ্ছে হুমাজা। ওয়াইলুল লিকুল্লি হুমাজাতিল লুমাজা। হামাজ আর লামাজ শব্দ, হা মিম জা, লাম মিম জা, দুইটা কথা এখানে বলছেন। মূলত আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াইল, দুর্ভোগ বলছেন, নসিব বড় খারাপ, তাদের নসিব বড়ই খারাপ যাদের মাঝে এই 3টা দোষ থাকবে। 3টা দোষের কথা আল্লাহ বলেছেন। আগে দুর্ভোগ, ধমকি, হুমকি দিয়েছেন যেন দোষগুলো না থাকে। মুফাসসিরিনে কেরাম বলে আল্লাহ দোষগুলো বয়ান করেছেন, লক্ষ্য হলো বান্দার মাঝে যেন দোষ না থাকে। আল্লাহ চায় না কোন বান্দার মাঝে দোষ থাকুক। আল্লাহ কোন বান্দা দোষী হোক আল্লাহ আমরা চাই না। না চাইলে মামলা দিচ্ছেন ভাইয়ের নামে, সারাদিন ঘুরানোর বদনাম করেন মেম্বার সাহেবের নামে, হুজুরের বদনাম, মেম্বারের বদনাম, নেতার বদনাম, কর্মীর বদনাম, হাজী সাহেবের বদনাম। আমরা চাই যে মানুষের ভেতরে দোষ থাকুক, হে দোষ উপরে মরুক। মানুষ মানুষের দোষ চায়, মানুষ মানুষের দোষ চর্চা করে, মানুষ মানুষের দোষ নিয়ে আলোচনা সমালোচনা করে। মানুষ চায় যে হে দোষ মুক্ত না হোক, হে দোষ থাকলেই ভালো। কিন্তু আল্লাহ চায় আল্লাহর কোনো বান্দার, কোনো বান্দির দোষ না থাকুক, দোষ না। আল্লাহু আকবার বলেন না। আল্লাহর বড় মায়া, আল্লাহ চাই বান্দা দোষ মুক্ত হয়ে কবরে আসুক, কোন দোষ বান্দার না থাকুক। একেবারে যাররা পরিমাণ দোষ নিয়ে বান্দা কবরে যাবে, এটাও আল্লাহ চায় না। আল্লাহ বলে ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান হয়ে মরো, দোষ নিয়ে মরিও না। কিন্তু আমরা মানুষের কাছে মানুষের দোষ চাই, দোষ থাকুক চাই। তো আজকের এই সূরার ভেতরে আল্লাহ পাক রব্বুল আলামিন 3টা দোষকে টার্গেট করেছেন। এই 3টা দোষ যাদের মাঝে আছে, ওই দুর্ভোগ, নসিব বড় খারাপ তাদের। 1 নম্বর হুমাজা, 2 নম্বর লুমাজা, 3 নম্বর হুব্বে মাল। 3টা দোষ। হুমাজা বলা হয় কোন মানুষের পেছনে গীবত করা, কোন মানুষের পেছনে পশ্চাতে তার গীবত করা। গীবত কি? মাহমুদুল হাসান দামাত বারাকাতুহুম বর্তমান বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, যাত্রাবাড়ির হুজুর, তিনি বলতেন গীবত হচ্ছে গীবাত, ঘি আর গরম ভাত, মাঝখানে একটু লবণ, মজা কমে না বাড়ে। গরম ভাতে ঘি লবণ দিয়া খাইতে মজা লাগে না? গীবতেও এমন মজা লাগে। গীবত করতে যেই মজা, অমুকের দোষ তমুকের দোষ কইতে মজাই মজা। সারাদিন ঘুরে ঘুরা, আরে কইস না হেলুক ভালো না, ইমাম সাহেব মারাত্মক খারাপ, কি হয়েছে? কই নামাজ পড়ায়, পাগড়ি পরে না। এক মুরব্বী কই তুই তো পায়খানা কইরা পানি রস না। আমগো মানুষের নিজের দোষের অভাব নাই, অন্যের দোষ নিয়ে গড়ি। আল্লাহ কই দুর্ভোগ, বদনসিব কপালওয়ালা সে যে মানুষের বদনাম করে, গীবত করে, পরনিন্দা করে, স্টেশনে বৈশা বৈশা চায়ের দোকানে সমালোচনা করে।
আসেনি এমন লোক? মসজিদে বয়াও গীবত করে। মাহমুদুল হাসান সাহেব হুজুর দামাত বারাকাতুম দুঃখ নিয়ে কইছে, আশ্চর্যের বিষয়, আল্লাহর ঘর মসজিদে বৈশা দুনিয়াবি কথা বলা যেখানে হারাম, দুনিয়াবি নরমাল কথাগুলা যেখানে হারাম, সেখানে বৈশা বৈশাও দুই হাজি এক হইয়া আরেক হাজির গীবত করে, দুই নামাজি একসাথে বৈশা আরেক নামাজির গীবত করে। আছে না নাই? গীবত কারে বলে এটাও আমরা জানি না অনেক সময়। গীবত কারে বলে? সাহাবাই কেরাম রসুলকে জিজ্ঞেসে, রসুল গীবত কি জিনিস? রসুল বলতেছে গীবত হলো কারো দোষ তার পেছনে বলা। সাহাবাই কেরাম বলে যদি দোষ থাকে, লোকটা যদি দোষে দোষী হয়, রসুল বলে দোষে দোষী হলেই বললে গীবত হয়, দোষ না থাকলে মিথ্যা অপবাদ হয়। ঠিক বুঝলেন? লোকটা সুদ খায়, সুদ খাওয়া গুণ না দোষ? কথা কেন? ধরেন আম্বর আলী নামে কেউ নাই তো? আছে, নাম পাল্টাই দিব আবার। আম্বর আলী না থাকলে ভালো। তো আম্বর আলী নামে কোন একটা লোক সুদ খায়, তো আম্বর আলীর সুদ খাওয়ার দোষ আছে, ঠিক না? এই দোষটাই তার পেছনে বলা গীবত, যে আম্বর আলী সুদ খায়, হে লোক ভালো না। নাম নিয়া তার দোষ তাকে নির্ধারণ করে, পরিষ্কার ভাবে তাকে মানুষের সামনে চিনিয়ে তার নাম নিয়ে তার দোষটা পেছনে বলা গীবত। আদর্শ হবে, নবীওয়ালা তরিকা হবে, আম্বর আলীর ঘরে গিয়া না হয় নিজের ঘরে দাওয়াত দিয়া মোহাব্বত কইরা কপালে চুমু খায়া তারে বলা, ভাই রে সুদ খাইস না, সুদ খাইলে মায়ের সাথে জানা করার মতো গুনাহ। তারে মোহাব্বত করে বলা, পেছনে গীবত না করা। কিন্তু এই দোষ আমাদের মাঝে আছে না নাই? আমরা খালি কই অমুকে খারাপ, আর হে যে খারাপ। একবার ভাবছেননি এক আঙ্গুল গেছে হে দিকে, তিন আঙ্গুল এসে নিজের দিকে, তিন আঙ্গুল কইতেছে তুই খারাপের ঘরের খারাপ। এক আঙ্গুল কইতেছে হে খারাপ, তিন আঙ্গুল কইতেছে তুই খারাপ। তিন আঙ্গুল নিজের দিকে না? আল্লাহ ইয়াকুম বিল গীবা, আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গীবত জিনার চেয়ে বড় ভয়ঙ্কর গুনাহ। জিনা কারে বলে? বিবাহ বহির্ভূত, বিবাহ পূর্ব অবৈধ প্রেম ভালোবাসার পরে ছেলে মেয়ে অবৈধভাবে যৌন মিলন হয়, অবৈধ মেলামেশাকেই জিনা বলা হয়, বেবিচার বলা হয়। আল্লাহর নবী বলে গীবত গুনাহটা বেবিচারের চেয়েও বড় শক্তিশালী গুনাহ। কেন রে মুসলমান? মুহাদ্দিসিনে কেরাম 5টা কারণ বলেছেন, অনেকগুলো কারণ বলেছেন, এর ভেতরে কয়েকটা কারণ। জিনা হচ্ছে হকুল্লাহ, আল্লাহর হক, বেবিচার করা হচ্ছে আল্লাহর হক, আর গীবত হচ্ছে বান্দার হক। কোন যুবক যুবতী শয়তানের ধোঁকায় পড়িয়া অন্যায় করে ফেলেছে, বেবিচারে জড়িয়ে পড়ছে, কিন্তু রাতের আধারে কোন আল্লাহ ওয়ালার বয়ান শুনছে, আল্লাহ ওয়ালার বয়ান শুনছে, অথবা নিজে নিজেই অন্তরে জাহান্নামের আগুনের ভয় ঢুকে গেছে। জাহান্নামের আগুনের এত ভয় তার দিলে ঢুকছে, জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা নাই, বান্দা বুঝতে পেরেছে। বান্দা যদি নীরবে নিভৃতে আল্লাহকে ডাক দিয়া বলে, আল্লাহ জিনা করে ফেলেছি, আর করব না, মালিক ওয়াদা করতেছি, আল্লাহকে দুনিয়ার কাউরে জিজ্ঞাসা করব না, আমি আল্লাহর কাছে বলার সাথে সাথে জানার গুনাহ মাফ। কিন্তু গীবত এটা বান্দার হক। যেই বান্দার গীবত করেছো ওই বান্দার কাছেই তোমার মাপ চাওয়া লাগবে। আল্লাহর কাছে মাপ চাইলো আল্লাহ তোমারে মাফ করবে না বান্দা।
এজন্যই কই জিনার চেয়ে শক্তিশালী গুনাহ হলো গীবত গুনাহ। 2 নম্বর কারণ হলো জানাটারে আমরা খারাপ মনে করি, ব্যভিচারকে মস্ত বড় অন্যায় মনে করি, গীবতরে আমরা অন্যায় মনেই করি না। এর মুসলমান ব্যভিচার হয়ে গেলে তওবা করাটা জরুরি মনে করি, কিন্তু গীবতের ব্যাপারে মাপ চাওয়াটা আমরা জরুরি মনে করি না। অনেকগুলো কারণের ভেতরে সবচেয়ে বেশি যৌক্তিক এবং মস্ত বড় কঠিন যৌক্তিক কারণ হলো বান্দারে তুমি গীবতকে সাধারণ গুনাহ মনে করো আর জানাকে অনেক বড় গুনাহ মনে করো। এই যে ছোট মনে করো, ছোট মনে করার কারণেই তুমি কখনো মাপ চাও না। বান্দার কাছে গিয়া কোনোদিন বলো না হুজুর ভুল করেছি, আপনার পেছনে বদনাম করে ফেলেছি, আপনার দোষ ত্রুটি বিচ্যুতি নিয়ে সমালোচনা করে ফেলেছি। তোমার মনেই ধরে না, মনেই চাই না মাপ চাওয়ার জন্য, মাপ না নিয়েই তুমি কবরে চলে গেছো বান্দা। আল্লাহর কসম আল্লাহ তোমাকে মাপ করবে না। আর জানা ব্যভিচারটা অনেক বড় গুনাহ হওয়ার কারণে দিলের ভেতর মাঝে মাঝে ধাক্কা আসে, তোমার তওবা নসিব হয়, তওবা করতে মনে চায়। এজন্য রাসূল বলে আল গীবাতু আশাদ্দু মিনাজ জিনা, গীবত হচ্ছে জিনার চেয়েও ভয়ঙ্কর গুনাহ। আজকের থেকে ওয়াদা করব আর কোনোদিন কোনো মানুষের দোষ ত্রুটি বিচ্যুতি পেছনে আলোচনা করব না। আল্লাহর সাথে ওয়াদা করব, কারা কারা আল্লাহর হাত দেখা। আমি আমার এলাকায় একবার বলছি যে গীবত করার চেয়ে জিহ্বা কেটে ফেলা ভালো। গীবত করার চেয়ে জিহ্বা কেটে ফেলেন, তারপরও কারো দোষ বইলেন না। ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি বলতেছেন, হাই হাই ইমাম বুখারী কেমন ইমাম! উনি বলতেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন হাসরের দিন কখনো কোনোদিন আমাকে প্রশ্ন করবে না, ইমাম বুখারী তুমি কারো গীবত করেছো কিনা। আমি আমার পুরো জিন্দেগিতে ভুলেও কখনো কারো দোষ কারো পেছনে বলি নাই। জোরে কোন সুবহানাল্লাহ। গীবত করছি না, গীবত করছি না, কিন্তু আমাদের পেটের ভাত হজমই হয় না। ভাত খায়া কবে জামু চায়ের দোকানে, 1 কাপ চা খামু আর 10 কাপ মিছা কথা কম, ঠিক নেই? ছাড়েন এগুলো, ছাড়েন, এ দোষ আমাদের খুব বেশি। এই জবানে তালা মারেন, জবানে তালা। ওয়াইলুল লিকুল্লি হুমাযা, পেছনে গীবতকারীর দুর্ভোগ। আল্লাহ বলে লুমাজা, লুমাজা এই দুষ্ট যার মাঝে থাকবে তার জন্য দুর্ভোগ। লুমাজা কারে বলে? লুমাজা বলা হয় কারো সামনে সম্মুখে ইনসাল্ট করা, অসম্মান করা, অন্তরে আঘাত দেওয়া, ছোট করে কথা বলা, খোঁটা দেওয়া। বড় ভয়ঙ্কর এই দোষগুলো আমাদের মাঝে আছে। আল্লাহ কয় সম্মুখে মানুষের অন্তরে আঘাত দিয়া কথা বলা বড় ভয়ঙ্কর গুনাহ, ভয়ঙ্কর অন্যায়। আয় ফকিন্নির পোলা তোর কিসের কথা বলে ফেলছি, ঠিক নেই? তোর বাপ আমার জমিনে কামলা দিয়া ভাত খাইছে, তুই আমার সামনে কথা কস, বলে ফেলছি। আয় রিকশাওয়ালা তোর কিসের কথা। কই কোন মানুষকে ইনসাল্ট করা, সামনাসামনি কষ্ট দেওয়া, কই এই কষ্ট তো ভয়ঙ্কর কষ্ট। যারা হাতুস সিনানে লাহাতিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহুল লিসান। বন্ধুরে, বল্লম দিয়া আঘাত দিলেও এত কষ্ট লাগে না, মাঝে মধ্যে জবান দিয়া গালি দিলে যত কষ্ট লাগে। বল্লমের আঘাতের চেয়েও কথার আঘাতের পাওয়ার কম না বেশি? হ্যাঁ, দেখবেন মাঝে মধ্যে মেজাজ গরম হয়। এই তুই আমার একটা থাপ্পড় মারতি, লাথি মারতি, অসুবিধা ছিল না, তুই আমার মায়ের নিয়ে গালি দিলি কেন, ঠিক নেই? আমার আব্বার নিয়ে গালি দিলি কেন? কই জবানে গালি দিলে মানুষের মেজাজ বেশি গরম হয়। বল্লমের আঘাত সহ্য করা যায়, কথার আঘাত সহ্য করা যায় না। এজন্য পায়ে ধরে বলবো, যুবক কারো অন্তরে আঘাত দিও না। কোন মানুষকে সামনে নিন্দা করিও না, ছোট করে দিও না, ইনসাল্ট করিও না, অসম্মান করিও না।
কোন মানুষের কাঁদায়ও না, তোমার কথা শুই না চোখের পানি ছাড়ে। দুর্বল বান্দা কান্দা দিছে, আমার আল্লাহর কুদরতি অন্তরে আঘাত লেগে গেছে। সাবধান, কারো অন্তরে আঘাত দিয়া কথা বলো না, কারো অন্তরে আঘাত দিয়া কোনো ব্যবহার করিও না। আল্লাহর নবী কই আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি, প্রকৃত মুসলমান তারই বলে যা তার জবান দিয়া কোনো মানুষকে আঘাত দেয় না, যা তার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ দিয়াও কাউরে আঘাত দেয় না। খাঁটি মুসলমান বলতে গিয়া রাসূল বলে জবান দিয়া কষ্ট দেয় না, হাত পা দিয়াও কষ্ট দেয় না। জবানের কথা আগে বলছে, হাতের কথা রাসূল পরে বলছে। খেয়াল করেন, মুখের কথা আগে বলছে, হাতের কথা পরে বলছে। হাতের আঘাতের চেয়েও মুখের আঘাত কম না বেশি? কম না বেশি? বললামের আঘাত, অপারেশন হয়েছে, সেলাই হয়েছে, গেছে গা। অসম্মান করছিলেন এক বেচারারে বাজারে, হেইটা ভুলে না। ঠিক নি? খাপ পাইতে বয়ে রয়েছে, সুযোগ পাইলেই সাইজ কর্মশালারে যেই কষ্ট আমারে দিছে। হাজার হাজার মানুষের সামনে বাজারে আমার অসম্মান করছে। আমার আম্মারে নিয়ে কথা কইছে, আমার আব্বারে নিয়ে কথা কইছে। মানুষের অন্তরে আঘাত দিয়েন না বাবা। আজকে টাকার গরম, পয়সার গরম, ক্ষমতার গরম পাইছি। কয়েকদিনের ক্ষমতা পাইছি, আমি আওয়ামী লীগের সভাপতি, ছাত্রলীগের সভাপতি, যুবলীগের সভাপতি, আমার দল ক্ষমতায়। ক্ষমতা পাইয়া রিক্সাওয়ালার থাপড়া মারে, গরিব মানুষরা ধমক মারে, চোখ করাঙায় কথা বলে, অমুকের জায়গা দখল, অমুকের সম্পদ দখল, কারো ঘর দখল, বাজার দখল। দুর্বল মানুষগুলার জায়গা জমিন দখল করছে বান্দা। আমি নিজের চোখে দেখছি কোটি কোটি টাকার মালিক, টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, এরপরও প্যারালাইসিস হইয়া, প্যারালাইজড হইয়া বিছানায় পড়ে আছে। খাইতেও পারে না, ঘুমাইতেও পারে না, চলতেও পারে না। টাকার অভাব নাই, হাত চলে না, পা চলে না, এমন অচল মানুষ সমাজে আছে না নাই? সবার কথা বলি না রে ভাই, আমার জানা মতে এমন অনেক টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই, সম্পত্তির অভাব নাই, প্যারালাইজড হয়ে বিছানায় পড়ে আছে, চলতে পারে না, কথাও বলতে পারে না, মুখ বাঁকা হয়ে গেছে, ডান হাত ডান পা অচল হয়ে গেছে। ব্যাপারটা কি? ব্যাপারটা কি? গোপন তদন্তের খবর নাও। ক্ষমতা পাইয়া গরিব মানুষের ঘর দখল করছিল, জায়গা দখল করছিল। যখন তার জবান চলতো, হাত পা চলতো, ওই গরিব বান্দার দোকানটা নিয়ে গেছে। জমিন একটু ছিল, জমিনটা দখল করে নিয়ে গেছে। দুর্বল বান্দা সব দিক থেকেই দুর্বল। মামলা দেওয়ার মতো টাকা নাই, পয়সা নাই, মামুও নাই, বড় নেতার সাথে সম্পর্ক নাই। গরিব বান্দা তো ফিরাইতেও পারে নাই, মামলাও দিতে পারে নাই। রাতের আধারে ঘরে ঢুইকা দুর্বল বান্দা সবল আল্লাহর দরবারে কান্দে, মালিক ক্ষমতা পাইছিল আমার ভাই, ক্ষমতা পাইছিল অমুক, ক্ষমতা পাই আমার ঘর নিয়ে গেছে, থানায় গেছি, পুলিশ আমার মামলাও নেয় না, ওনার ক্ষমতা বেশি। মালিক রে, তোমার তো ক্ষমতা কম না। ওই সবল আল্লাহর কাছে মামলা দিয়া দিছে। গরিবের চোখের পানি রে আল্লাহ বিষ বানাইয়া বড় লোকের হাত পা অচল বানাইয়া দিছে। দুনিয়ার সব দুর্বল, কিন্তু আমার আল্লাহ দুর্বল নাকি সবল? আল্লাহ দুর্বল না সবল? সাবধান, কান্দায়েন না, মানুষের কষ্ট দিয়েন না, আঘাত দিয়েন না কারো অন্তরে। আশ্চর্যের ঘটনা, আমার নবী পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন ঘরে আয়েশা বলে, আয়েশা, আয়েশা, আজকে তুমি আমি নবীর কাছে যা চাইবা আমি তোমারে তাই দেব। সুবহানাল্লাহ। যা চাইবা তাই পাবা। আল্লাহ পাক আমার নবীরে এই ক্ষমতা দিছেনি। শাফাআতে কুবরার মালিক। আয়েশা তুমি কি চাও বলো? আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবতেছেন, কি চামু, কি চামু, আমি ছোট মানুষ, চাইতে গিয়ে নিয়ে আবার ভুল কইরা লাই। ব্যবসার একটা পলিসি আছে, আপনি যদি কিনতে ঠকে যান তো বেচা লাভ করার ক্ষমতা নাই, ঠিক নি? তাইলে আপনার চুরি করা লাগবে, এক গজের জায়গায় কয়ে কিনছি কম দেওয়া লাগবে, ঠিক নি? এভাবে টিপ দা ধরছে, ফিতা দিয়া টান দিছে, টিপ দিয়ে ধরে নিছে, গায়ে কিনছি, একটা লিছে এই বরাবর,
2 নম্বরে আছে না নাই? পাল্লাই 2 নম্বরই করা লাগে। এজন্য আপনাকে ব্যবসায়ী ভালো করতে হলে কিনার বেলায় আপনাকে জিততে হবে। এখন আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবে, রাসূল তো খুব বড় বন্টনকারী, আনা কাসিমুন, রাসূল বলছে আমি হলাম বন্টনকারী। এখন আমি রাসূলের কাছে চাইমু, ছোট মানুষ, বয়স আমার কম, 6 বছরে বিয়ে হয়েছে, 9 বছরে বাসর হয়েছে, সংসার শুরু হয়েছে, এই বয়সে আমি কি চাইমু রাসূলের কাছে? চাইতে গিয়া যদি ভুল হয়, আল্লাহু আকবার করুন। আরে যেখানে সেখানে চাওয়াই ভুল হইলে ভেজাল আছে। বিয়ে করছে ভালো জায়গায়, বিয়ে করছে ভালো জায়গায়, তো শ্বশুরের কাছে চাইছে মোটর সাইকেল। কি চাইছে? শ্বশুর মনে মনে কি ফকিন্নির পোলা, আমি মনে মনে ভাবছিলাম এর একটা প্রাইভেট কার দেবো, হে চাইছে মোটর সাইকেল। যদি কয়ালে এই মেয়ে কি চাইছো মোটর সাইকেল, আমি তোমার প্রাইভেট কার দেবো, হ্যাঁ তো স্ট্রোক করবো, হাই হাই ছায়া ভুল করলাম নি। প্রধানমন্ত্রী যদি আমারে জিগায়, এই আমজাদ সাহেব আপনি কি চান, আর আমি যদি কই যে আমি আপনার কাছে নৌকা মার্কাটা চাই, এইটাই তো এখন চাইবো মানুষ, কথা কয় না? আর এখন তো এইটাই চাই, ঠিক না? আজকে দেখলাম ফেসবুকে এক বেচারা পাঞ্জাবি বানাইছে পুরা বডিতে, হাতের মধ্যে মোজা পরে, হাতও নৌকা, মাথায় টুপি বানাইছে নৌকা, চশমা বানাইছে নৌকা, পুরা বডিতে কয়েকশো নৌকা দিয়া তার ড্রেস বানাইছে, এতে নৌকার পাগল। তা বুঝাইছে নৌকার পাগল, বঙ্গবন্ধুর ভক্ত হইয়া সে নৌকা দিয়া কাপড় চোপড় বানাইছে, নৌকা ছাড়া কিচ্ছু বুঝে না। আমি পইরাই কইছি এটা নৌকার পাগল না, নৌকা পাওয়ার ধান্দা, নৌকা পাওয়ার ধান্দা। তো এখন তো নৌকার জোয়ার, ঠিক না? নৌকা কিন্তু জাতা মার্কা নামিয়া, নূহ নবীর নৌকা, আল্লাহু আকবার কোন, বরকতি মার্কা। যদিও নূহ নবীর নৌকায় ইঞ্জিন আসেন না, বইটা আসেন না, মাঝি আসেন না, এটা আল্লাহর কুদরতে চলছে। নূহ নবীর নৌকা তো এমন নৌকা ছিল, কাবাগের চারপাশে ঘুরে ঘুরে তওয়াফ করতো, আল্লাহু আকবার কোন না। আর এই নৌকার মাঝি তো যেমন লাগেই, এটা পার করতে গিয়া দিনের কাম রাইতে করুন লাগে, কথা বুঝছেন? আল্লাহ, তো বলতেছিলাম আমি যদি নৌকা চাই আর প্রধানমন্ত্রী যদি আমাকে বলে আরে মিয়া কি চাইলেন, আমি তো ভাবছিলাম আপনারা ধর্মমন্ত্রী বানাবো, আপনি চাইছেন নৌকা, তখন কি আমার ঘুমাইব? কথা বুঝতেছেন নি? চাইতে যদি ভুল হয় তো ঘুম হওয়ার কথা না। আম্মা জান আয়েশা সিদ্দিকা মনে মনে ভাবে চাইতেনি ভুল করি, এখন কি করব? কই নবী আপনি যদি আমাকে অনুমতি দেন আপনার কাছে কি চাইবো, চাইতে পারি কি, একটু পরামর্শ করতে চাই আমি আমার আব্বা আবু বকরের সাথে। আল্লাহু আকবার বলেন না, জোরে বলেন আল্লাহু আকবার। সিদ্দিক আকবরের কাছে গিয়ে গেছে, আব্বা জান রসুল বলছেন আমি যা চাইমু আমার রসুল আমার তাই দেবে, কি চাইতে পারি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু বলে মা বুদ্ধি দেমু, রসুল তোমাকে যা দেবে সর্বপ্রথম তুমি আমার কাছে বলতে হবে, শর্ত মানো কিনা বলো। ঠিক আছে আপনার শর্ত মানবো, সর্বপ্রথম আপনাকে আমি বলবো কি চান, কি চাইলে ভালো হয় বাবা আমারে বলেন। আবু বকর বলে মা তাহলে রাসূলকে গিয়া বইল পয়গম্বর ওই যে মেরাজে গেছেন আল্লাহর কাছাকাছি গিয়া কথা বলছেন, কত কথা জানি হয়েছে আল্লাহর সাথে, আপনি জানেন আল্লাহ জানে, দুনিয়ার মানুষের অনেক কথা জানিয়ে দিছেন, এমন কোন কথা আসেনি আজও পর্যন্ত কাউরে বলেন নাই, এমন একটা গোপন কথা জানবার চাই। আয়েশা সিদ্দিকা রাসূলের কাছে গিয়া যখন বলছে আমার আব্বা পরামর্শ দিছে রাসূল কোন গোপন কথা আছে নাকি আল্লাহর সাথে আপনার হইছে মেরাজে, একটা গোপন কথা জানবার চাই। আমার নবী মুচকি হাসি দিয়া কয় আয়েশা রে জানতাম আমার সাহাবীদের ভেতরে আবু বকরের মতো এমন চিকন বুদ্ধি আর কারণ আবু বকর গোপন গোপন আমল তালাশ করে মিয়া, গোপন আমল, সুবহানাল্লাহ কন্যা। আর আমরা মানুষের গোপন দোষ তালাশ করি, সিসি ক্যামেরা লাগাইছি,
বর্তমান বাজারে সাংবাদিক আছে, সাংবাদিক, কোন কোন সাংবাদিককে আমি বলি সাংঘাতিক। মামুনুল হক সাহেব একটা ল্যান্ড ক্রুজার প্রাডো 1,30,00,000 বা 1.5 কোটি টাকার গাড়ি দিয়া সিলেট থেকে ছাতক গেছে। পরের দিন হেডলাইন দিছে, মামুনুল হক হুজুর মানুষ এত দামি গাড়ি পাইছে কই, এত টাকা পাইছে কই। অথচ এই গাড়ি ওনার নিজের না, এক ব্যবসায়ী মানুষ মোহাব্বত কইরা ওনারে গাড়ি দিয়া নিয়ে গেছে। এখন হুজুর গাড়ি দিয়া কেন গেল, হুজুরের দোষ। হুজুরে গাড়ি দিয়া না গেলেও দোষ। হুজুর ভালো একটা কাপড় পরলে দোষ, না পরলেও দোষ। কই ফকিরনি, খাইলে দোষ, বেশি খাই, না খাইলে কই মা বাপ বোধহয় শিখাইছে না। হুজুর বিয়ে করলে দোষ, বিয়ে না করলে তো ইমামতি হই নাই, ঠিক নি? হুজুরের দোষের শেষ নাই। হুজুর কি করব, হক কথা কইলেও দোষ, না কইলেও দোষ। এক হুজুর হক কথা কয়, তো মা একদিন কয়, কিরে বাপ তোরা আমি হুজুর বানাইলাম, বড় আলিম বানাইলাম, মুফতি বানাইলাম, সারা দুনিয়ায় হক কথা কস, আমার একদিন হক কথা কইতারস না, আমারে কিছু হক কথা শোনাইস। কয় মা বাপ মারা গেল 10 বছর হইল, এখনো দেখি তুমি আলতা শুনো পাউডার মাইখা মার্কেটে ঘুরতে যাও, কারে দেখাবার জন্যে? মা কয় গোলামের পুত্র হুজুর বানাইছিলাম, এই কথা কইতি। তো হক কথা মায়েও পছন্দ করে না, ঠিক না? হক কথা বললেও ইমাম সাহেবের দোষ। একদলে কই কইল কি রে, না কইলেও দোষ। হুজুরে বয়ান করছিল সুদের বিরুদ্ধে, নামাজের সালাম কালাম ফিরে হুজুর রুমে গেছে, সভাপতি সাহেব রুমে গেছে। হুজুর কি হয়েছে সভাপতি সাহেব? আমি যে সুদ খাই আপনার কাছে কইছে কেন? আরে এটা কি কন? কই না আপনি খালি সুদের বিরুদ্ধে বয়ান করছেন আর আমার দিকে ছায়া রইছেন। সুরের মন, সুরের মন ডানা ভাঙা হাসে বলে শিয়াল দেখে, ঠিক না? তো হুজুর নিয়ত করছে, দূর চাকরি তো করণ লাগবে, যা আগামী জুমাই সুদের বয়ান করবো না। আগামী জুমাই হুজুর বয়ান শুরু করছে ঘুষের। ঘুষ কত প্রকার কি কি একেবারে সাইট ফাইট লয়া সব ভাঙ্গা চুরা কইছে। নামাজের পর সেক্রেটারি সাহেব রুমে ঢুকছে, 2 কেজি গাই হুজুর আমি যে সরকারি চাকরি করি, ফাইল আটকে যায় টাকা খাই, এই কথা আপনারা কেডা কইছেন আমরা কর। আরে মেয়ে আমি কেমনি কমু? কই না আপনি ঘুষের বিরুদ্ধে বয়ান করছেন, এই এলাকায় ঘুষ তো আমিই খাই। কি আজীব। হুজুর চিন্তা করলো আগামী জমায় পর্দার বয়ান করবো, মহিলারা বয়ান করলেই মসজিদে থাকে পুরুষ মানুষ, ঝামেলায় পড়া। পর্দার কথা কইতে গিয়া যারা ভার্সিটিতে যে মেয়েরা পড়ে উল্টা পাল্টা চলে, এরপরে কত বৈশাখী টৈশাখী পালন করে, গোসল দিবস পালন করে, বাদাম টাদাম যে খাইছি পাইসা ভাই বৈশা 14 ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস নিয়ে যা যা বলার ইচ্ছা মতো কইছে পরে কেশিয়ার সাহেব রুমে গিয়া কইছে বেতন শেষ। আরে বেতন শেষ বলতে? কয় আগামী মাসে বেতন আপনি পাবেন না, অন্য জায়গায় যান। আরে হয়েছে কি কর না? কয় আমার মেয়েরা ভার্সিটিতে পড়ে একটু উল্টা পাল্টা চলে, পর্দা টর্দা কর না, এই খবর বোধহয় আপনি পাইছেন বা কেউ আপনার কাছে কইছে, যার ধরুন শুধু আমার মেয়েরে টার্গেট করে এই বয়ান করছেন। হুজুর কই সর্বনাশ, এই এলাকায় বয়ান করবো কি? আসলে হুজুর তো কোরআনের কথা বলে, সুদখুর মনে করে তার বিরুদ্ধে কথা বলেছে, ঘুষখুর মনে করে তার বিরুদ্ধে কথা বলছে, বেপরদা যে চলে সে মনে করে তার বিরুদ্ধে কথা বলেছে। হুজুর মদের বিরুদ্ধে কথা বলে, মদখুর মনে করে তার বিরুদ্ধে কথা বলেছে। হুজুর গাঁজার বিরুদ্ধে কথা বলে, গাঞ্জাখুর মনে করে গাঞ্জাখুরের বিরুদ্ধে কথা বলেছে। হুজুর কোরআন থেকে মূর্তি ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলে, মূর্তি পূজক আর ভাস্কর্যের দালালরা মনে করে হুজুররা বোধহয় তাদের বিরুদ্ধেই কথা বলে। হুজুর তো মূলত কোরআন থেকে কথা বলে, ঠিক নি? বেজার হন নাকি? হুজুরের করবো কি, হক কথা তো কোন লাগবে, ঠিক না? এক জামাই তার বউ লগে মেজাজ গেছে উল্টা, তুই আমার সামনে থাকলে তালাক। বউ মারছে দৌড়, দোতলায় যাস। কই যাস? কই দোতলায়। কই দোতলায় গেল তালাক। থাইমা গেছে, কই থামলেও তালাক। বউ কই কি করবো? কই কি করবো তালাক। মহিলা কই আচ্ছা গাঠটি গুল করে বুঝছি, তোর মতো কপাল পোড়া সংসার আমি করতে পারবো না। তো মাঝে মধ্যে কোনো হুজুর বিরক্ত হয়ে জায়গা, হুজুরকে হক কথা বলার সুযোগ আপনি করে দেবেন,
কথা বলেন ঠিক কিনা? কোন সুদখোর, কোন ঘুষখোর, কোন মুনাফিকুর, কোন চোর বাটপার দান্দাল মসজিদে সরদারি মাতবরি করবে, সাধারণ মুসল্লি আমরা মেনে নেব না। কথা ঠিক কিনা? এই তুই সুদখোর, তুর্কের সরদারি। সুদখোরের আমল নামাই সর্বনিকৃষ্ট যে গুনাহ, সেটা হলো মায়ের সাথে জানা করার মতো গুনাহ। এত বড় গুনাহ যে করে, হের কিসের সরদারি? কথা কয় না? ভেজার হয় নাকি আল্লাহ জানে। অজ্ঞা ধরা আর আইতাম না জীবনে, তারপর হক কথা কয়ে যাওয়া লাগবে। কথা ঠিক নি? আল্লাহ আমাদের বোঝার তৌফিক দেন। সবাই বলি আমিন, জোরে বলি আমিন। বলতেছিলাম এদিক সেদিক বলবার সময়ও নাই, সুযোগও নাই, মূল কথাগুলো বলি। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলছে, পয়গম্বর আল্লাহর সাথে যত গোপন কথা হয়েছে, গোপন কথা কোনটা আছে বাকি কেউ জানে না, জানতে চায়। নবী মুচকে হাসি দিছে, আবু বকর স্যার এমন বুদ্ধি আর কারো? তবে শুনিয়া যাও আয়েশা রে, আল্লাহ আমার সাথে যত গোপন কথা বলেছে, এর ভেতরে একটা গোপন কথা হলো, আল্লাহ বলছে হাবিব আপনার উম্মতের মাঝে যেই উম্মত আরেকজনের মনের কষ্ট দূর করে দিছে, শুকনা মুখে হাসি ফুটে দিছে, আমি আল্লাহ ওই উম্মতকে বিনা হিসাবে জান্নাত দিয়া দেব। আপনার যে উম্মত কারো অন্তরের আঘাত কষ্ট দূর করিয়া দেবে, আমি আল্লাহ তারা জান্নাত দিয়া দেব। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা খবর নিয়া শর্ত মোতাবেক সর্বপ্রথম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুকে শোনাইছেন। কথাটা শুনা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু চোখের পানি ছেড়ে কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে। আম্মাজান আয়েশা সিদ্দিকা বলে, আব্বাজান আপনি কেন কাঁদেন? আপনার জীবনে কত মানুষের উপকার করেছেন, আপনি কত মানুষের সাহায্য করেছেন, কোনো হিসাব নাই। আপনার টাকায়, আপনার সম্পত্তি ইসলামের জন্য অনেক খরচ করেছেন, কত গোলাম আজাদ করেছেন, কত অসহায় মানুষকে আপনি সাহায্য করেছেন। আব্বাজান আপনি তো বিনা হিসেবে জান্নাত পাবেন, কোনো সন্দেহ নাই। আল্লাহর নবীর সুসংবাদ আছে, আপনি জান্নাতের মেহমান, এরপরও আপনি কাঁদেন কেন? আবু বকর বলে, মা এই হাদিসের সরাসরি অনুবাদ, সরাসরি তর্জমা দেখে আমি কান্দি না, আমি তো কান্দি এর বিপরীত চিন্তা করিয়া। আল্লাহ বলছে কোন মানুষের মনে কষ্ট দূর করিয়া দিলে আল্লাহ বিনা হিসেবে জান্নাত দিয়া দেবে। এর বিপরীত হলো কোন মানুষের মনের যদি কষ্ট দেওয়া হয়, কোন মানুষের অন্তরে যদি আঘাত দেওয়া হয়, তাহলে আল্লাহ তো বিনা হিসেবে জাহান্নামও দিয়া দেবে। আমি আবু বকরের তো জানা নাই কোন মানুষের মনে কষ্ট দিলাম কিনা, কোন মানুষের অন্তরে আঘাত দিলাম কিনা। আমি আবু বকর তো জানি না মনের অজান্তে কোন মানুষের অন্তরে কষ্ট দিলাম কিনা। রে মা, এ মুসলমান যুবক, পায়ে ধরে বলবো, যৌবনের গর্বে কত মানুষের অন্তরে আঘাত দিছ বান্দা, তোমার মনেই নাই। ওরে বাবা, কত মানুষের মনে কষ্ট দিছ, এখন তোমার মনেই নাই। বাজারে চলাফেরায়, রাস্তায় হাঁটায় চলায়, বাসে গাড়িতে ধাক্কা ধাক্কি লাগা কত মানুষকে থাপ্পড় দিয়ে আসলাম, তার সাথে মরণ পর্যন্ত দেখাও হবে না, ক্ষমা চাওয়ারও কোনো সুযোগ নাই। কোন এলাকার কোন বান্দাকে আমি থাপ্পড় মারলাম, কত ক্ষমতা পাইছি, ছাত্রলীগের ক্ষমতা, যুবলীগের ক্ষমতা, আওয়ামী লীগের ক্ষমতা, প্রশাসনিক ক্ষমতা, আমার দল বিএনপি ক্ষমতায় থাকার বেলায় বিএনপির ক্ষমতা, ছাত্রদল যুবদলের ক্ষমতা পাইয়া কত গরিবের কান্দাইছি বান্দা, মনেও নাই, হিসাবও নাই, কেমনে মাপ চাইবো। একবার ভাই বরে বান্দা, বালিশের সাথে মাথা লাগাই একটু ভাইব, মনের অজান্তে কত মানুষের মনে কষ্ট দিছি, আল্লাহর কাছে মাপ চাও। আল্লাহ মনেও নাই, ভুলিয়া গেছি রে মালিক, কার অন্তরে যে কষ্ট দিছিলাম আল্লাহ মনে নাই।
আল্লাহর কাছে কান্দা কাইটা বান্দা মাপ চাও, আল্লাহ হয়তো স্মরণ করে দেবে। মাপ চাওয়ার মতো মাপ চাইতে পারলে আল্লাহ বান্দার পক্ষ থেকে জিম্মা নিয়ে তোমার মাপও করে দিতে পারে। অতএব বান্দা কারো অন্তরে কষ্ট দিয়া কথা বলিও না। আল্লাহ কই ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা। 1 নম্বর পেছনে গীবত করে দুর্ভোগ, তার কপাল বড় খারাপ। 2 নম্বর সামনাসামনি মানুষের মনে কষ্ট দেয়, তার কপালও বড় খারাপ। 3 নম্বর দোষ আল্লাহ বলে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা। 3 নম্বর দোষ আল্লাহ বলে আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা। যারা সম্পদ জমায়, মাল জমায় আর সব সময় হিসাব করে, এ মালই বোধহয় আমার আসল ঠিকানা, এগুলো বোধহয় আমার চিরস্থায়ী সঙ্গী সাথী হবে। না রে মুসলমান, না, এমন মনে করবার সুযোগ নাই। সারাদিন মাল আর মাল, মালের পাগল হইছে, হিসাব পর্যন্ত করে না, শুধু মাল জমাইতেছে জমাইতেছে, খায়ও না, ঘুমায়ও না, পরেও না, খরচও করে না, আল্লাহর রাস্তায় দিতে কইলেও দেয় না, মসজিদেও দেয় না, মানুষের চা পানো খাওয়ায় না, নিজেও খায় না। মালের এত পাগল, নামাজের খবর নাই, মালের দান্দায় বান্দা পাগল হয়ে গেছে। এমন মালের পাগল সমাজে দুনিয়াতে আছে না নাই? মাঝে মধ্যে ভাবি নবীজি হাদিস বলছে, সে হাদিস আমাদের সমাজের সাথে এভাবে মিলে যায় কেমনে? আল্লাহর নবী বলে সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। সায়াতি জামানুন আলা উম্মতি ইউহিব্বুনা খামসান ওয়া ইয়ানসাউনা খামসা। আল্লাহর নবী বলে এমন একটা সময় আসবে আমার উম্মত 5 জিনিসের মহব্বতে পড়িয়া 5টা দামি জিনিস আমার উম্মত ভুলে যাবে। 1 নম্বর ইউহিব্বুনাদ দুনিয়া ওয়া ইয়ানসাউনাল আখিরা। দুনিয়ার প্রেমে পইরা আখিরাত ভুলা যাবে, দুনিয়ার পাগল হইয়া আখিরাত ভুলিয়া যাবে। ওয়া ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। মালের পাগল হইয়া হিসাব ভুলে যাবে। হিসাব মানে হালাল হারাম হিসাব করবে না, নিজের অন্যের হিসাব করবে না, জায়েজ না জায়েজ ভাববে না, ভাইয়ের নাকি এতিমের চিন্তাও করবে না। ইউহিব্বুনাল মালা ওয়া ইয়ানসাউনাল হিসাব। মালের পাগল হবে, হিসাবের কথা আমার উম্মত ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাজ যুনুবা ওয়া ইয়ানসাউনাত তাওবা। পয়গম্বর বলে গুনাহের পাগল হয়ে যাবে, তওবার কথা আমার উম্মত ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল খালকা ওয়া ইয়ানসাউনাল খালিক। মাখলুকের পাগল হবে, খালেক আল্লাহকে ভুলে যাবে। ওয়া ইউহিব্বুনাল কুসুরা ওয়া ইয়ানসাউনাল মাকবারা। নবী বলতেছেন 5 তলা 10 তলা কসুর আর বিল্ডিং এর পাগল হবে, ডুপ্লেক্স ট্রিপ্লেক্স বিল্ডিং এর ভবনের পাগল হয়ে যাবে। আমার উম্মত 3.5 হাত কবরের কথা বলিয়া যাবে। মালের এত পাগল, বনি ইসরাইলের এক নবী রাস্তা দিয়া যায়, এক বুড়া মা কাঁদতেছে, আমার বাচ্চাটা মারা গেছে, আমার বাচ্চাটা মারা গেছে। নবী জিগাই, মাগো আপনার বাচ্চা মারা গেছে, বয়স কত? কই পয়গম্বর আমার বাচ্চার বয়স 350 বছর। আল্লাহু আকবার কন্যা, জোরে বলেন আল্লাহু আকবার। কয় বছর? কয় বছর? 350 বছরের বাচ্চা মরে গেছে। কান্দে মহিলা, মা তুমি 350 বছরের বাচ্চার জন্য কান্দো? এক জমানা আসবে, এভারেজ বয়স হবে 60-65, নবীর বয়স হবে 60-65, 63 বছরের জিন্দেগি মাত্র। এমন সময় আসবে, মহিলা জিগাই বলে আসবে, এরা কি দুনিয়াদারি করবে? মহিলা জিগায়, করবে মানে এরা জমিনে বৈশা মঙ্গল গ্রহে গিয়া বাড়ি করার চিন্তা করবে আর আসমান টপকাবে। কবরের কথা ভুলে গেছে, ঠিক না? কবর ঘরের খবর নাই, বান্দা মালের তো পাগল, হালাল হারামের চিন্তা করে না, বাড়ির পাগল, গাড়ির পাগল, কবরের কোনো খবর নাই।
মহিলা কয় আমি এমন সময়টা পাইলে সাজদা দিয়া, একটা সাজদা দিয়ে তো 60-65 বছর কাটাইয়া দিতাম। ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালাহু ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা। আল্লাহ বলে কাল্লা, কখনো না, লায়ুমবাযান্না ফিল হুতামা, যারা মনে করে দুনিয়ার ধন দৌলত তাদের চিরসাথী হবে, এদেরকে হুতামা নামের অগ্নিকুণ্ডে নিক্ষিপ্ত করা হবে। ভয়ঙ্কর আগুন হুতামা। কেমন আগুন সেটা আল্লাহ কয়, নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আনারুল্লাহ, আল্লাহর আগুন কত ভয়ঙ্কর, কই নুকে লাগবে কলিজা পর্যন্ত ভুনা হয়ে যাবে। পায়ে ধরে বলবো যুবক ভাই, মুরব্বী বাবা, পর্দার আড়ালের মা, ওই ভয়ঙ্কর আগুনের ভয় দিলের ভেতর ঢুকাও। আজকে থেকে নিয়ত করো, না না আর কোনোদিন কারো গীবত করবো না, কাউরে সামনাসামনি মনে কষ্ট দেব না, মারের পাগল হয়ে আমি আমার মাওলারে ভুলবো না, হালাল হারাম ভুলবো না, পাক্কা নিয়ত কর্ম দোষগুলো নিয়ে যাবো না, কারণ জাহান্নামের আগুন সহ্য করবার ক্ষমতা কারো আছে? আছে? জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আল্লাহ ওয়ালারা এভাবেই কান্দে। জাহান্নামের আগুন মাবুদ সইতে পারবো না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। এই কথাটা তওবা তওবা বলেন, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। এই কথাটা বলার সাথে মনে মনে নিয়ত করেন, মনে মনে নিয়ত করেন, আল্লাহ যত গুনাহ করেছি, লজ্জিত শর্মিন্দা মাওলা, ওয়াদা করতেছি আর জীবনে গুনাহ করব না। এরপরে আল্লাহর কাছে বলেন, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। খারাপ লাগে নাকি? জবান খুলে বলেন না, আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ। আজরাইল যেদিন ধরা দেবে, কোন অযর না চলিবে, আজরাইল যেদিন ধরা দেবে, কোন অযর না চলিবে, প্রাণ পাখি কাড়িয়া নেবে, প্রাণ পাখি কাড়িয়া নেবে, বাধা মানবে না। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। বৃহস্পতিবার দিবাগত রাত বড় দামি রাত, জুমার রাত। আরে লাইলাতুল কদরের মতো দামি, লাইলাতুল বরাতের মতো দামি, সবে ঈদাইন 5টা রাত আল্লাহর কাছে বড় দামি। লাইলাতুল কদর, লাইলাতুল বরাত, জুমার রাত আর 2 ঈদের রাত আল্লাহর কাছে বড় দামি। প্রথম আসমান আয়েশা বান্দাকে বলে, বান্দা আল আমিন মুস্তাগফিরিন ফাগফির আল্লাহ, বান্দারে তুই আমার কাছে ক্ষমা চাইবি তো চা, আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ মাফ করিয়া দেবো। জাহান্নামের
আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মহরম দিও না। মুনকার নাকির ফেরেশতা এসে সওয়াল করবেন পাশে বসে, সঠিক জবাব না পারিলে, সঠিক জবাব না পারিলে উপায় থাকবে না। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আমল নামায় গুনাহ রাইখা আল্লাহ মরণ দিও না। আল্লাহ বলে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদা। ওখানে বড় বড় খুঁটি থাকবে রে বান্দা, বড় বড় খুঁটি জাহান্নামের হোতামা নামের অগ্নিকুণ্ডের ভেতরে। আল্লাহ পাক বলেন বড় বড় খুঁটি থাকবে। ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিম মুমাদ্দাদা, ওইগুলাতে বাইন্দা রাখবে, জাহান্নামের আগুন থেকে বাঁচার ক্ষমতা নাই। এজন্য বাবা আজকে থেকে পাক্কা নিয়ত গীবত করব না, কোন মানুষের অন্তরে আঘাত দিয়া কথা বলবো না, কাজ করবো না, মালের এমন পাগল হবো না যে মাল আমাকে জাহান্নামে পাঠাইয়া দেবে। আরে বান্দা তুমি কিসের পাগল? দুই কান দিয়া শেষ কথাগুলো শুইনো, অন্তরে মজবুত করে বসায় রাখো। ও পর্দার আড়ালের মা, নিজের স্বামীরও বুঝাইও, ভাই বোনদের বুঝাইও, হারাম উপায়ে যেন কখনো উপার্জন না করে বাবা। সন্তানগুলোর নসিহত করিয়া যায়, সন্তান মরিয়া যাবি, এরপর হারাম খাবি না, হারাম উপায়ে উপার্জন করবি না। আরে বান্দা তুমি কি জানো দা আলেকজান্ডার গ্রেট, আলেকজান্ডার যার নাম, বিখ্যাত একজন বাদশাহ, ওই বাদশাহ হসপিটালে অসুস্থ হয়ে পড়ে আছেন। উনি ওনার উজিরে আজম অথবা প্রধানমন্ত্রীকে ডাক দেয়া কয়, আয় উজির আজম, মন্ত্রী পরিষদের প্রধান, আমি তো মারাই যাবো, রাষ্ট্রপতি রাষ্ট্রপ্রধান, তবে তোমার কাছে আমার 3টা ওসিয়ত, মৃত্যুর পর 3টা ওসিয়ত আমার পুরা করবা। 1 নম্বর, একজন বাচ্চা হয়ে বলতেছে উজির আজম, আমি মারা যাওয়ার পর 1 নম্বর আমার ওসিয়ত হচ্ছে, পৃথিবী বিখ্যাত যে ডাক্তাররা আমার চিকিৎসা করেছে ওই ডাক্তারদেরকে বলবা তারা যেন আমার লাশ বহন করে, কফিন বহন করে কবর নিয়ে যায়। 2 নম্বর, আমার যত ধনভাণ্ডার সোনা দানা আছে সবগুলো রাস্তায় বিছায়া রাখবা। 3 নম্বর, আমার 2টা হাত কাফনের ভেতর থেকে বের করিয়া রাখবা। উজিরে আজম বলে, বাদশা বুঝতে পারলাম না এই আজীব ধরনের এমন ওসিয়ত কেন? সন্তানগুলার নিয়ে কোনো কথা নাই, আপনার ধনভাণ্ডার নিয়ে, আপনার সামান্য সম্পত্তি নিয়েও তো সেভ করার কথা নাই, বিবি বাচ্চার কথাও নাই, বাদশাহীর চিন্তাও নাই, এমন ওসিয়ত কেন? ব্যাখ্যা একটু জানবার চাই। আলেকজান্ডার বলতেছে, এই উজির আজম, 1 নম্বর, ডাক্তাররা আমার কফিন বহন করবে, দুনিয়ার মানুষ যেন বুঝতে পারে আল্লাহ নিয়ে গেলে দুনিয়ার মানুষ রাখার কোনো ক্ষমতা নাই, ডাক্তারের মরণ থেকে বাঁচাবার কোনো ক্ষমতা নাই। দুনিয়ার মানুষ দেখবে পৃথিবী বিখ্যাত ডাক্তাররা আমাকে বাঁচাতে পারে নাই, এরা আমার মৃত্যুটাকে স্বীকার করিয়া আমার মরণের উপর ঈমান আইন আমার কবর নিয়ে যাচ্ছে। 2 নম্বর, সোনা দানাগুলো বিছায়া রাখবা, মানুষ যেন বুঝে এইগুলো আমার কোনো কাজে আসছে না, আমার কোনো কাজে লাগে নাই। আমার 2টা হাত বার করে রাখবা, মানুষ যেন দেখে আইছিলাম শূন্য হাতে, যাইতেছি শূন্য হাতে। বাবা একবার চিন্তা করছুনি
কবরে একটা গিনসিও যাবে না, কাপড়ও যাবে না, পাঞ্জাবি যাবে না, টুপি যাবে না, জুতাও যাবে না, লাঠি যাবে না, বন্দুক পিস্তল কোন বাহিনী যাবে না। সাবধান, নবী কয় ইয়াত্তাবিউল মাইয়িতা সালাসা আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু ফায়ারজিউ ইসনান ওয়া ইয়াবকা ওয়াহিদ ইয়ারজিউ আহলুহু ওয়া মালুহু ওয়া ইয়াবকা আমালুহু। নবী কয় সব মানুষ মারা যাবে, কবর পর্যন্ত তিনটা জিনিস যাবে। শেষ কথা ভুলিও না রে বান্দা, কবর পর্যন্ত 1 নম্বর বন্ধু বান্ধব পরিবার পরিজন যাবে, 2 নম্বরে কিছু মাল ও সামান যাবে, 3 নম্বর বান্দার আমল যাবে। পরিবার পরিজন বন্ধু বান্ধব কবর পর্যন্ত গিয়ে রিটার্ন ব্যাক করবে, মাল সামান খুন্তি কুদাল দাও মসজিদের খাটিয়া ব্যাক করবে, থাকবে শুধু আমল। আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম। বাবারে মাদ্রাসায় 1000 টাকা দিছো, এই টাকাগুলাই বান্দা তোমার সাথে যাবে, আর বাকি সম্পদগুলো তুমি মরার আগেই তোমার সন্তান বন্টন করে ফেলছে। একটু বিছানায় অভিনয় করে দেখো না, মৃত্যুর অভিনয় করে দেখো না, পয়রা দেখো না, তুমি কবরে গেছো না, তোমার সন্তানগুলো সম্পদ বন্টন করে কোন জমিনটা কে নেবে, কোন বাড়িটা কে নেবে। আমি তো মাঝে মধ্যেই বলি বান্দা, আল্লাহ নবী বলে ইকতানিম খামসান ক্বাবলা খামস, শাবাবাকা ক্বাবলা হারামিক, ওয়া সিহহাতাকা ক্বাবলা সুকুমিক, ওয়া গিনাকা ক্বাবলা ফাকরিক, ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক। নবী কয় 5টা সময় তোমার কাছে আছে, আর 5টা সময় আসবে। ওই 5টা সময় আসার আগে আগে যে 5টা সময় তোমার কাছে আছে, এটাকে গনিমত মনে করো। 1 নম্বর বুড়াকাল আসার আগে আগে জোয়ান কালটাকে গনিমত মনে করো। 2 নম্বর অসুস্থতা আসার আগে আগে সুস্থতাকে বান্দা গনিমত মনে করো। 3 নম্বর ব্যস্ততা আসার আগে আগে অবসর আসো গনিমত মনে করো। 4 নম্বর মুসলমান, 4 নম্বর নবী কয় গরিব হওয়ার আগে আগে ধন হাতে আছে, এইগুলার গনিমত মনে করো। 5 নম্বর মরণের আগে আগে হায়াতটাকে গনিমত মনে করো। এই 5টা কথা বলা আমার উদ্দেশ্য না, আমার উদ্দেশ্য হলো 4 নম্বর কথাটা। রাসূল কই গিনাকা ক্বাবলা ফাকরিক, একদিন ফকির হয়ে যাবা, সম্পদ হারা হয়ে যাবা। তোমার হাতে সম্পদ আছে, এই সময়টাকে বান্দা গনিমত মনে করো। কি ভাবতেছো সম্পদ হারা কি মইরা হইবা? না না, আমার হাত থেকে লিখে নাও রে বাবা, আপনার আমার আশেপাশে অভাব নাই, কত হাজি সম্পদের অভাব নাই। আল্লাহ এখন দুর্বল বানাইয়া দিছে, এখন নিজের ঘরও চিনে না, বাড়িও চিনে না, সম্পদ চিনে না। আমার গ্রামে এক হাজি সাহেব আছে, মসজিদে গেলে এখন বাড়ি হারায় ফেলে, দরজা লাগায় রাখে, তালা দিয়ে রাখে, ঘর থেকে বের হতে পারে না, লোকদের ডাকে, কথাও কেউ শোনে না। কোটি কোটি টাকার মালিক, এখন জমিন চিনাই না, আল্লাহর রাস্তায় দান করবে কেমনে, এখন সম্পত্তি চিনাই না, খরচ করবে কেমনে, টাকা চিনে না, কোনটা 10 টাকার নোট, কোনটা 5 টাকার নোট। আরে বান্দা এই সময়টা প্রত্যেকের আসবে। আল্লাহ কয়ে সুম্মা রাদাদনাহু আসফালা সাফিলিন, আল্লাহ এমন দুর্বল থেকে আরো দুর্বল বানায়া দেবে। আল্লাহকে বানাইছি সুন্দর কইরা, মজবুত কইরা, খুব ঢং ঢং দিয়া সাজায়া গুজায়া, কিন্তু সৌন্দর্য রাখবো না, আমি আল্লাহ তোমার দুর্বল বানায়া দেবো। কেমন দুর্বল বানাবো জানো? ছোট বাচ্চা, নাবালেক বাচ্চা যত দুর্বল, এর চেয়ে বুড়ার দাদা বেশি দুর্বল। ছোট বাচ্চা পায়খানা করছে, মা পরিষ্কার করছে, মা নাই খালা করেছে, খালা নাই দাদি করছে, নানি করছে, কেউ না থাকলে আশেপাশের মহিলারাও করে। বাচ্চাটারে কেউ ফেলে দেয় না, মায়া কইরা আদর কইরা অন্য মানুষ পরিষ্কার করে। 80 বছরের দাদা বিছনায় পড়ে আছে, পায়খানা নিয়া পরিষ্কার করবার কেউ আসে না, প্রস্রাবে পড়ে আছে, কেউ আসে না। আপন সন্তানগুলোও কাছে যায় না, মুখের দুর্গন্ধ, সন্তানগুলো বছরের পর বছর খবর নেয় না। অতএব বাবা, এই দুর্বল অবস্থাটা আসার আগে আগে এখন যে সবল আছো, আল্লাহর রাস্তায় কিছু করিয়া যাও। সম্পদ একদিন হাত ছাড়া হয়ে যাবে, দুনিয়াতে থাকতে সম্পদের মালিকানা হারাইয়া যাবে।
থাকতে থাকতে আল্লাহর রাস্তায় কিছু দিয়ে যাও, আল্লাহর কসম এগুলোই সাথী হবে, আর কিচ্ছু সাথী হবে না। সন্তান ছেলে মেয়ে কেউ না কেউ না কেউ না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহকে এমন একদিন তোমার সামনে আসবে, তোমার ভাই ভাইগা যাবে, তোমার মা ভাইগা যাবে, বন্ধু বান্ধব স্ত্রী সন্তান সবাই পলায়ন করবে রে বান্দা। কেউ তোমার কাজে আসবে না, কাছে আসবে না, কাছে আসবে না। একমাত্র ঈমান আমল মজবুত করে যাও, নিজের আমল নিজে বানাইয়া যাও, নিজের হাতে নেক আমলগুলো করিয়া যাও, নেক আমলের গাছ লাগাইয়া যাও। নবীর হাদিস প্রমাণ করে কেউ যদি একটা মাদ্রাসা বানিয়ে গেছে বা মাদ্রাসায় কিছু দিছে, এ মাদ্রাসায় কিয়ামত পর্যন্ত যত নেকি হবে, একটা কাজে দেছে তার আমল নামায় বোনাস নেক জমা হবে। বলুন সুবহানাল্লাহ। পায়ে ধরে বলি নিজের আমল নিজে করে যান। আমি মাঝে মধ্যে ভাবি আমার দাদা গ্রামের মসজিদের জায়গাটা দিছিল, যদি না দিয়ে যেত এখন আমরা দিতে পারতাম না। জায়গার দাম 5 লক্ষ 6 লক্ষ টাকা শতক, ঠিক নি? নিজের আমল নিজে করে গেছে। সবাই যাব কবরে যাব, নিজেরটা নিজে করে যান। রব্বে কাবার কসম, সন্তানের উপর ভরসা কইরেন না। সম্পত্তি দিয়ে গেছেন, সন্তান দিনদার হইছে না, কয়েকদিনে কেসুনি জুয়া খেললে সব শেষ করে ফেলবে। দিনদার বানায় যান। সম্পদ না দিলেও আপনার সন্তান দুনিয়াতে কাজে লাগবে, পরকালেও কাজে লাগবে। তো 3টা দোষ আমরা আজকের থেকে বর্জন করব। 1 নম্বর, কারো গীবত করব না। 2 নম্বর, সামনাসামনি কারো মনে কষ্ট দেব না। 3 নম্বর, মালের পাগল হইয়া আল্লাহরে ভুলে যাব না। রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহর মহাব্বত বেশি না মালের মহাব্বত বেশি? মালের চেয়েও বেশি মহাব্বত আল্লাহরে করমু। কারা কারা একটু হাত দেখি তো। নারে তাকবীর। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আমি একটু 1 মিনিটের ভিতরে আমি একটু দেখি যে আসলে মালের পাগল না আল্লাহর পাগল। আমি সর্বোচ্চ 50 জন চাইমু, 50টা লোক 1000 টাকা করে মাদ্রাসায় দিবেন। আগে দিলেও দিবেন, না দিলেও দিবেন। দেখি খেলা দিবেন। হ্যাঁ, সবাই একসাথে হাত উঠাইলে নাম কেমনে কমু? এই দ্রুত হাতটা নামায়েন না তো, দেখি উড়ান উড়ান, নামায়েন না। আপনার নাম? জাহের আলী। আপনার নাম? আবুল হোসেন। আপনার নাম? রেকর্ড করেন, রেকর্ড করেন একটা মোবাইলে, ডিজিটাল যুগ। রেকর্ড হইব, কি হইব? রেকর্ড। নাম কমু মিস নাই, লেখায় ভুল হইতে পারে। 1 নম্বর জাহের মিয়া, 2 নম্বর হুরুসন আলী, 3 নম্বর আবুল হোসেন, 4 নম্বর আব্দুল বাতেন, 5 আব্দুল বাতেন, আব্দুল জাহের, সবাই পড়ছে জাহেরে বাতেনে। জামাল ভাই আমার আপন ভাইয়ের নাম, আলহামদুলিল্লাহ। জামাল ভাই 1000। আমার ভাই খুব মাইনুদ্দিন, মাওলানা মাইনুদ্দিন সাহেব। কি নাম তোমার? নাম হচ্ছে গোলাম মুস্তফা। হ্যাঁ, হুজুরের নামে মাশাআল্লাহ। আব্দুর রহিম, আবু হানিফ, নোমান বিন সাবেত, ইমাম আবু হানিফার নাম। আল্লাহু আকবার। কি নাম? মোহাম্মদ সাইদুল, মুরব্বী। হ্যাঁ, মুজিবুর রহমান, বঙ্গবন্ধুর নাম দি। মাশাআল্লাহ, আল্লাহ কবুল করেন। কি নাম? হ্যাঁ, কই গিয়ে বলে আমজাদ হোসেন, আমার নাম দি। মিতা, মিতা। আল্লাহ আমার এই মিতারে আমার মতো দাড়িওয়ালা বানায়া দাও। সবাই বলি আমিন। নামে নামে মিল, কামে কামে ওজনে মিল থাকে। এরপরে এই খলিল মিয়া মুরব্বী, ওই মুরব্বীর নাম আব্দুল হক। আব্দুল হক ভাই, আব্দুল হক মুরব্বীর ডানে রফিক। এরপরে ওই ভাই কি নাম? কয়জন হয়েছে এটা তো মন নাই। আচ্ছা, যারা দিছিলেন খালি হাতটা ওঠান, আমি গন্তাম কয়জন যারা দিছিলেন। একটু হাত ওঠান তো দেখি, কষ্ট করে একটু একটু বলেন। আল্লাহ কবুল। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 19 হয়েছে। মাশাআল্লাহ। আরেকজন লাগবো 20 হইতে গেলে। আরেকজনকে কি নাম? আব্দুল শামসুল হক। আল্লাহ কবুল করেন, সকলে বলে আমিন। আমি চাইছি কজন? 20 জনে মাইনা লইছে। আমার সে ভালো মানুষ পাইবেন কোথাও? চাইছি 50 জন, কইছে 20 জন। আমি শুকরিয়া আদায় করেছি, আলহামদুলিল্লাহ।
তবে 30 পারা কোরআনের সাথে মিলাইতে গেলে অন্তত আরো 10 জন হইলে 30টা পারা হইলে 30টা মাস 30টা রোজা 30টা পারা একটা মিল আছিল। এ 10 জন যদি মেহরবানি করে আর হয়ে যেত গা কয়েক সেকেন্ডের ভিতরে। আছে কেউ? হাজী মকবুল হোসেন সাহেব, আল্লাহ মকবুল করেন সবাই বলে আমিন। হ্যাঁ, আর আর পরে 9 একজন গেছে গা, আর 9 জন আছে। 9 নম্বর কে? কেন ভাই? এই যে যুবক ভাইয়ের একটু বলেন না। দিয়ে দন দেখে মন কেড়ে নিতে কতক্ষণ। আমি আপনাকে ওয়াদা করতে বলি না, নিয়ত করেন আল্লাহ যদি আসান করে সহজ করে মাদ্রাসায় দিবেন। কি নাম? হেলাল উদ্দিন খুকন। এরপরে ভাই মাসুদুর রহমান, 3 জন। আর এরপরে খায়েশ আলী সাহেব, উনি হুসেন, আবুল হোসেন ওনার নাম। আপনি এই মুরব্বীর নাম কি যেন উঠাইছিল? আচ্ছা 5 জন হয়েছে না? 5 জন হয়েছে না? 5 জন, আর 5 জন লাগে, এ তো 35 হয়েছে আর কি। কি নাম? নুরুল ইসলাম। নুরুল ইসলামের নিচে কে? মোহাম্মদ শাহজাহান। আর 3 জন। আর মাত্র কয়জন? 3 জন উড়াইছি দি হাত। কি নাম ভাইয়ের? এই ভাইয়ের নাম কি? বিল্লাল হোসেন। এরপরে তার না হিলার নাম কি? হ্যাঁ, মহিউদ্দিন। এরপরে নাম মনির। মোট কত হয়েছে? 30। ইলার নাম কি? ইব্রাহিম সানমিয়া, 32। কষ্ট মষ্ট কইরা কোরআন শরীফের নাম কইছিলাম, রমজান মাসের নামকে বান দিছি, হে বান্দারও সিদ্ধ লাইছে, এ বান থাকছে না, একটা চিল্লা পুরা করে লাই। রাজিনী, এই চিল্লাই রাজিনী ইনশাল্লাহ। আমি তো চিল্লার পক্ষের মানুষ, তো চিল্লা রাজিতে গেলে আর 8টা দিন লাগবো। এই 8টা দিন কেন দিব? 8 জন, এখানে তো অনেক লোক, যারা লেখাইছেন তারাও দেন, লেখাইছেন না তারাও দেন। এই 40 জন আমরা ইনশাল্লাহ একসাথে জান্নাতে যাবো। 40 জনের ভিতরে আমিও একজন, আর লাগে 7 জন। আমি আপনাদের সাথে যেতে চাই একই জামাতে। এ বাকি 7 জন কেডা কেডা কোন দেখি? আমি এখন আসি লগে। এখন দেরি ওই কে? এতক্ষণ তো ভাবছেন যে হুজুর নাই, কোন ইমাম সাহেব নাই, আমি তো ইমামতি করতে পারবো, অসুবিধা নেই তো। জান্নাত পর্যন্ত ইনশাল্লাহ একসাথে যাবো। আসেন নাই 7 জন কে কে আগে দিছেন, তারাও শরীক না। কি নাম? সালাউদ্দিন সাহেব, আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। কি নাম? রাধানগর। ওই ভাইয়ের নাম কি? সাব মিয়া নাম, ওই সাব মিয়া। আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। আল্লাহ একেবারে জান্নাতের সাপ বানিয়ে দেন সবাই বলে আমিন। আর মাত্র কয়জন লাগে? 5 জন লাগে, হয়তো হয়ে গেছে। আর 5টা লোক নাই। কি নাম? মোশাররফ হোসেন ভাই, আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। 4 জন। আর মাত্র কয়জন? 4 জন। হুজুর আসবে, দোয়া হবে, ঝটপট দেন। আমি আসলে দেরি করে লিছি। আল্লাহু আকবার, পৌনে 1টা বেজে গেছে। আমি তো ইনশাআল্লাহ হুজুর শুধু দোয়া করে দেবে। সবসময় হুজুর দোয়া করে, মুরব্বীদের দোয়া নিয়ে যাব। 4 জন লোক আমরা হলেই দোয়ার দিকে ঢুকে যাব ইনশাআল্লাহ। নাই 4 জন। আর যারা আগে দিছেন 10,000, 20,000, 50,000, এরাই 1,000 দিয়া জান্নাতি 46 জন লোকে মিল্লা যান কেন? আমরা ইনশাআল্লাহ যাবো তো জান্নাতে ইনশাআল্লাহ। কোন ইনশাআল্লাহ? আমরা যাবো ইনশাআল্লাহ, দেখাই দেব। কোন 3 জন আছে? আর 4 জন। 4 জন, হ্যাঁ। কোন না একজন একজন। এদিকে তো অনেকে বাকি আছে। 1,000 দিবেন, 1 মাস পরে দেন, সমস্যা কি? ব্যাপার হইল। আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। 4টা দিনে লাগেছিল হইতো না? মাশাআল্লাহ। এই যে মুরব্বীরা কাম হইটা জানে, পেশ লাগে থাকবো, এই পেশ সমাধান করবো মুরব্বীরা। হাজি মানজু মিয়া সরকার, 1000 আল্লাহ কবুল করো। আর মাত্র 3 জন। আর কয়জন? 3 জনের 1 জন কেনা? রসুলের রওজার 3 জন শুয়ে রয়েছে। রসুল, আবু বকর, ওমর, 3-এর খেলা আছে অনেক। এই 3টা লোক আলাদা দেখিয়ে রইব খেদমতের সাথে। একজন কি নাম? বিল্লাল হোসেন ভাই, একজন আগে 10,000 দিছে, আল্লাহ কবুল করেন। হে ভাইয়ের নাম কি? নগদ দিলে। মাসুদ ভাই, মাসুদ ভাই কত? 1000, আল্লাহ কবুল করেন। এরপরে সাইমন, এই 40 পুরো হয়ে গেছে, ফেস লাগে না ভাই, হয়ে গেলে মারে ফুটি ভাই, হয়ে গেলে গেছে। আল্লাহ কবুল করেন সবাই বলে আমিন। হায়াতি রিজিকে বরকত দেন সবাই বলে আমিন। চাইছিলাম 50, হইছে 40, একবার কম না, ঠিক নেই? নিজে দিয়া 40 পুরো করছি। যা বলছি ভুল ত্রুটি মাপ চাই।
কোনো কথায় কষ্ট পেয়ে থাকলে আল্লাহর হস্তে মাফ করবেন। সহি কথাগুলোরে বাইসা বাইসা আমল করবেন। কারো গিবত করবো না, কাউরে ছোট কইরা মনে কষ্ট দিয়া কথাও বলবো না, মালের পাগল হইয়া আল্লাহরে ভুলবো না ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করেন, সবাই বলি আমিন। আবার যদি আল্লাহ আসমান থেকে ফাইসালা করেন আসবো, দেখা হবে, বয়ান হবে, দোয়া চাই সকলের কাছে। ওয়া আখিরু দাওয়ানা